নমস্কার সবাইকে, আমি মামুনি আবার চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। চিকেনের রেসিপি খুব আলাদা রকমভাবে করেছি, সেটা তোমরা হয়তো বাড়িতে করে খাওয়া হয় না এরকম চিকেন। তো চলো দেখে নাও কীভাবে করেছি। প্রথম চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেখানে পরিমাণ মতো হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, 4টা গোটা রসুন, আদা লঙ্কা রসুন পেস্ট, 3 চামচ টক দই আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দিব। তারপর আমি বড় বড় আলুগুলোকে 2 টুকরা করে নিয়েছি। সেই আলুগুলোকে কাঁটা চামচের সাহায্যে আমি ফুটো করে দিয়েছি, যাতে আলুর ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকবে আর আলুগুলো বয়েল তাড়াতাড়ি হবে। তো চিকেনের সাথে আলুগুলো মেখে আমি রেখে দিব। তার উপরে দিয়ে দিব গরম মশলা। তো আমি এখানে গরম মশলা জাস্ট উপর দিয়ে এভাবে আমি দিয়ে তারপর আমি সেটাকে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপর আরেক দিকে আমি কী করেছি, গোটা গরম মশলা আর এখানে জিরে আর গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা একটা, সব কিছু হালকা ফ্রাই করে সেটাকে একটা ডাস্ট রেডি করে নিব এইরকমভাবে। তো রেডি করে সেটাকে রেখে দিব, পরে আমি দিব, সেটা পরে কাজে লাগবে। তো এখন চিকেনটা যে করব সেটা করব হাঁডিতে। হাঁডি চিকেন আমাদের বাড়িতে করে খুব কম খাওয়া হয়। হাঁডি চিকেন বা হাঁডি মাটন সেগুলো আমাদের বাইরেই খাওয়া হয়, কোনো ধাবা বা রেস্টুরেন্টে। তো আজকে আমি বাড়িতে ট্রাই করেছি, ভালো হয়েছিল খেতে, একদম ধাবা টাইপেরই হয়েছিল। তো চলো দেখে নাও কীভাবে করেছি। হাঁডিটা গরম হওয়ার পর সেখানে আমি তেল দিয়ে দিয়েছি, 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা খুব বেশি লাগে না, আমি কিন্তু বাটা পেঁয়াজ একদমই আমি দিইনি। সেখানে আমি এইভাবেই কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলিই দিয়েছি। তো পেঁয়াজটা ফ্রাই হয়ে আসলে তারপর দিয়ে দিয়েছি টমেটো একটা গোটা, সেটাও কিছুক্ষণ ফ্রাই করব। আর এখানে চিকেনটা যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম, তো যখন পেঁয়াজ আর টমেটোটা ফ্রাই হয়ে আসবে 60% মতো, তখন আমি চিকেনটা দিয়ে দিব। তো চিকেনটা দিয়ে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম করে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তারপর আমি ভালোভাবে চিকেন সাথে পেঁয়াজ টমেটো যেগুলো ছিল ওগুলো ভালোভাবে আমি মিক্সড করে নেব। তো খুব আস্তে করেই করতে হবে, সেটা কড়াই বা কুকারের মতো জোরে জোরে করলেও হবে না, কেন কি হাঁডিটা মাটির। আর হাঁডিটা অবশ্যই যখন আনবে তখন ভালোভাবে ধুয়ে 5-6 ঘন্টার জন্য জল ভরে রেখে দিলে আরও বেশি ভালো হয়। তো এখানে দেখো আমি চিকেনটা ঢেকে দিয়েছিলাম নাড়াচাড়া করে। তো ঢাকনা খুলে সেখানে আমি যে মশলাটা বানিয়েছিলাম এখানে 2 চামচ সে মশলাটা দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি। যখন আমার 60% চিকেন মানে বয়েল হয়ে আসে আর কিছুটা ফ্রাই হয়ে আসে, তখন আমি উপর দিয়ে দিয়েছি টমেটো আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, সেটা তোমাদের ঝাল অনুযায়ী দিয়ে দিবে। গরম মশলা দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে সিল করে দিয়েছি আটা দিয়ে। তো 10 থেকে 15 মিনিট এভাবে তোমরা রাখবে গ্যাসের ফ্লেমটা কম করে, তারপর রেডি হয়ে যাবে হাঁডি চিকেন। তোমরা এভাবে করে দেখবে, একদম ধাবা স্টাইলের খেতে হয়, অসাধারণ টেস্ট হয় খেতে। একটু মাটি মাটি গন্ধটা ভালোভাবে পাওয়া যায়, যেটা নাকি হাঁডিতে করলে কুকার বা কড়াইতে সেই জিনিসটা আসে না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবে, আর কে কোথার থেকে দেখছো কমেন্টস করে জানাবে। ধন্যবাদ।